নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি জ্যোতিষ ভিত্তিক আলোচনা নিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো আমি আজকের আলোচনা করব 13 জুলাই থেকে শনি প্রতিক্রম গতিতে থাকবে। জেনে নিন আজকের কোন কোন রাশির জাতকরা সবচেয়ে বেশি প্রভাবিত হবে। ন্যায় বিচার ও কর্মের দেবতা শনি মহারাজ, কিন্তু যখন তিনি বিপরীতমুখী গতিতে যান তখন তার সিদ্ধান্তগুলি তীক্ষ্ণ, গভীর এবং অভ্রান্ত হয়ে ওঠে। 2025 সালেই 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত শনি বিপরীতমুখী থাকবে। মানুষ এটিকে কেবল একটি জ্যোতিষবিদ্যা সংক্রান্ত ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত নয়। এটি কর্ম পর্যালোচনার সময়, অর্থাৎ আপনি যা বপন করেছেন তা কাটার সময় এসেছে। শনির পশ্চাৎগতি সম্পর্কে শাস্ত্র কি বলে? বিপরীতমুখী শনি পূর্বের কৃতকর্মের প্রত্যক্ষ ফল ফিরিয়ে দেয়, তা ভালো হোক বা খারাপ হোক। যখন শনি বিপরীতমুখী হয় তখন এটি বিশেষ করে সেই সব লোকেদের শাস্তি দেয় যাদের কর্ম বা সংকল্প মিথ্যা বা অহংকারী। মেষ রাশিতে 7.5 শুরু হবে। এর ফলে আপনার চাকরিতে বাধা, বসের সঙ্গে কোনো দ্বন্দ্বে আপনি জড়াতে পারেন এবং আপনার কাজেও বাধা আসবে। বুদ্ধির সঙ্গে আপনাকে এই সময় নতুন বিনিয়োগ করতে হবে, না হলে আপনি সমস্যায় পড়তে পারেন। সিংহ রাশির জাতক জাতিকারা পদমর্যাদার ওপর আঘাত পাবেন। তার বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে কোনো দ্বন্দ্বে আপনার সমস্যা বাড়তে পারে। সামাজিক জীবনেও সমস্যা বাড়বে, হবে অর্থ ব্যয়। ধনু রাশির জাতক জাতিকাদের জমি যানবাহন বিরোধ ঘটতে পারে নানা কারণে, এবং সরকারি দিক থেকে আপনার কোনো বাধা আসতে পারে। এমনকি শিক্ষাক্ষেত্রেও আপনার বাধা আসবে এবং প্রেম জীবনেও সমস্যা থাকবে। কুম্ভ রাশি, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ফের দেখা দিতে পারে। আপনার আটকে থাকা কাজ গতি পাবে এবং চাকরি পরিবর্তনের সম্ভাবনাও এ সময় থাকছে। মীন রাশি, 7.5 দ্বিতীয় পর্ব চলবে। মানসিক ক্লান্তি থাকবে, পারিবারিক বিভ্রান্তিও দেখা দেবে। সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত আপনাকে এড়িয়ে চলতে হবে। তো আমি যেগুলি আলোচনা করলাম এগুলো বক্রী শনিদেবের কারণে এই সমস্যাগুলো আপনার হতে পারে। সাবধানে চলবেন এবং যেসব রাশির ব্যক্তিরা আছেন, আমি ভিডিওর মাধ্যমে যাদের নিয়ে আলোচনা করলাম, আপনারা একটু সাবধানে থাকবেন এবং যাতে ভালো কর্ম করতে পারেন সেই দিকটা আপনি খেয়াল রাখবেন। এবং শনিদেবকে যদি আপনি পুজো পাঠ করতে পারেন সমস্যা অনেকটা কমে যাবে আপনাদের। বক্রী শনিদেবের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের সমস্যা হতে পারে। আপনারা শনিদেবকে পুজো পাঠ করবেন এবং যাতে আপনি এই সমস্যা থেকে বেরোতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শিব শম্ভু।